আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে গতকাল রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমার বিড়াল সোনা রাগ করেছে, দেখুন সে কিন্তু এমনিতে হাঁটে, মানে 2 পা দিয়ে হাঁটে, আর আজকে হাঁটবে না, রাগ করে শুয়েছিল। ও তারপর আমার মেয়ে তুলে নিয়ে আসতেছে, বলতেছে মাম্মা ডাকতেছে। তো আমি ডাকতেছিলাম সোফায় বসে, কিন্তু সে আসবে না, মানে সে হাঁটবেই না। ওই যে আমার মেয়ের হাত থেকে ছোটার জন্য কামড় দেওয়ার ভান করতেছে, যাতে আমার মেয়ে ভয় পায়। তো এরপরে তো আমার মেয়ের হাত থেকে ছুটে চলে গেল। আর এটা আমার বাচ্চাদের জন্য আমি একটু মিষ্টি বানিয়েছিলাম, মিহিদানা মিষ্টি। তো যদিও সম্পূর্ণ মিহিদানার মতো হয় নাই। মিহিদানা মিষ্টিটা এই মিষ্টিগুলো অনেক ছোট ছোট হয়। দানা মিষ্টির চামচটা একটু ছোট ছোট ছিদ্র থাকে, তো আমার এটা একটু বড় ছিদ্র, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লেগেছে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খেয়েছে। তো প্রথমে তো আমি কোনো প্রকার কালার ছাড়াই বানিয়েছি। তো কালার ছাড়া অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এরপরে এই যে এগুলো বানাচ্ছি কালার দিয়ে, একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো 2টা কালার একসাথে মিক্স করে বানালে না দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এগুলো কালার মিক্স করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে তারপর চিনি শিরায় চাল করে নেব। তো আমার বাচ্চারা গোপাল ভাঁড় দেখতেছিল। তো গোপাল ভাঁড়ের মধ্যে এই মিহিদানা মিষ্টিটার কথা শুনে আমার মেয়ে বলতেছিল, আম্মু একটু মিহিদানা মিষ্টি বানিয়ে দাও, তুমি বানাতে পারো না? তো আমি বললাম হ্যাঁ পারি। তো তখন বলতেছে আমাদেরকে একটু বানিয়ে দাও, আমরা খাবো। তো এরপরে বানিয়ে দিয়েছি। তো খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়েছে। আর এই মিষ্টিটা আমার বাচ্চারা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেয়েছে, একটু নষ্ট হয় না, স্বাদেরও পরিবর্তন হয় না, খুব ভালো লেগেছে আর কি খেতে। তো আমি সবগুলো আর কি মিষ্টি ভেজে নিয়েছি। এখন বর্তমানে বরিন্দা আছে, ভেজে নিয়েছি বেসনের এই মিষ্টিগুলো। তো এরপরে চিনির শিরা বানিয়ে নিচ্ছি। তো শিরার মধ্যে আমি 2টা এলাচ আর 1টা দারচিনি দিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। তো এরপরে শিরাটা চাল করে আমি এই যে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিনিতে যে পানি দিয়েছি পরিমাণ মতো দিয়েছি, যাতে শিরা অবশিষ্ট না থাকে, সম্পূর্ণ শিরাটা যাতে এই মিষ্টিগুলো শুষে নেয়। তো সেভাবেই আমি করেছি। তো আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। সব ধরনের মিষ্টি আমি বানাতে পারি আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি খাবারগুলো তৈরি করে দিই, তো বাচ্চারা খেয়ে খুব খুশি হয়। আর এই মিষ্টিগুলো খেয়ে আমার বাচ্চারা খুব খুশি হয়েছে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা বেশ কিছুদিন আগের ভিডিও। এটা আমার বড় আপার বাসায় ভিডিওটা করা। তো এটা আমি বড় আপার বাসায় আর কি জাম্বুরা নিয়ে গিয়েছিলাম। তো এই পর্যন্ত কিন্তু অনেকগুলো জাম্বুরা কেনা হয়েছে, কিন্তু এই জাম্বুরাটা ছিল বেস্ট। একদম কালারটা লাল ছিল আর রসালো। আমার জাম্বুরা বেশি মিষ্টি হলে ভালো লাগে না। এই জাম্বুরাটা একদম আমার মনের মতো ছিল, হালকা টক হালকা মিষ্টি, খুব ভালো লেগেছে। তো এরপরে যে এটা আজকের ভিডিও, এটা আমি ইলিশ মাছ রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে। তো আজকে না, সরি, এটা কালকের ভিডিও, যেহেতু আমি একদিন পর ভিডিও আপলোড করতেছি। তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এদিকে তো আমি কাঁচকলাগুলো কেটে একটু হলুদ গুলিয়ে নিয়েছি পানির মধ্যে। তো হলুদ গুলানো পানিতেই আমি কাঁচকলাগুলো রেখে দিয়েছি কেটে কেটে, এতে করে কাঁচকলা আর কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর নয়তো কাঁচকলার কিন্তু কষ উঠে একদম কালো হয়ে যায়। কাঁচকলাগুলো এরপরে আমি ধুয়ে যে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে একদম যা কষ বের হবে সম্পূর্ণ কষটা চলে যাবে। আর তরকারিটা রান্না করে তরকারির কালারটাও খুব সুন্দর হবে।
আর এদিকে হচ্ছে এই যে উস্তা ভাজি করব, তো উস্তাটা ভাজি বসিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এরপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাথে উস্তাগুলো দিয়ে দিয়েছি। আজকে উস্তার সাথে একটু আলু দিয়েছি। তো এভাবে উস্তা ভাজিটা করেছি, খেতে ভীষণ ভালো লেগেছে। আর আমার হাতের উস্তা ভাজি বা উস্তার তরকারি তিতা হয় না। আর কেননা আমি উস্তা হচ্ছে ঢাকি না, উস্তা ঢেকে দিলে উস্তা তিতা হয়ে যায়। আর উস্তার উপরে আমি কখনো হাত ঝাড়া দিই না। তারপর হচ্ছে আমি যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই খুন্তিটাও ঝাড়া দিই না। এটা হচ্ছে আমার মা, আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে উস্তার উপরে হাত ঝাড়া দিলে, তারপর খুন্তি ঝাড়া দিলে উস্তা তিতা লাগে। তো সেজন্য আমি আর কখনোই উস্তার উপরে হাত ঝাড়া দিই না, খুন্তি ঝাড়া দিই না। তো উস্তাগুলো কখনোই আমার তিতা হয় না। এদিকে উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি, আর কলাগুলো বলক চলে এসছে, এরপরে নামিয়ে ছেঁকে নিয়েছি। তো এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো তরকারিটা বসানোর জন্য প্রথমত তেল দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি জিরা, ধনে আর হচ্ছে পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট। আদা রসুনটাও আমি এই পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এরপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খেতে ভীষণ ভালো লাগে। আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে না, শুধু কলা আর ঝোল দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি। আমার মাছ না হলেও চলে, ভীষণ ভালো লাগে আর কি। আমার বলতে গেলে একটা প্রিয় সবজি হচ্ছে কাঁচকলা। তো এই যে রান্না করে নিয়েছি। তো কাঁচকলা যেহেতু কোনো প্রকার পানি নেই, সেজন্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখন হচ্ছে আমি কাঁচকলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিকে তো আমি কলার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে হচ্ছে উস্তা ভাজিটাও প্রায় হয়ে গেছে। উস্তা ভাজিটা আমি হচ্ছে নামিয়ে নেব। তো উস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে শীত চলে আসতেছে। তো এখন হচ্ছে উস্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে নামানোর আগে কিন্তু আমি একটু খুচরুন ঝাড়া দিয়েছি উস্তার উপরে। তো কোনো সমস্যা হয় নাই, যেহেতু রান্না শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চুলাটা চেঞ্জ করে দিয়েছি, মানে তরকারিটা বলক আসার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ বলতে সেদিন ইলিশ পোলাও রান্না করেছিলাম, তো এই যে মাথা, লেজ, তারপরে হচ্ছে কিছু মাছ রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে আজকে কলা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ইলিশ পোলাওতে তো মাছের মাথা আর লেজগুলো দেওয়া যায় না, খাওয়া হয় না আর কি দিলে, আর হচ্ছে খেতে ভালোও লাগে না। তো আমার গত ভিডিওতে ইলিশ পোলাও যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো আমার অনেক আপুরাই ইলিশ পোলাওটা খুব পছন্দ করেছে ভিডিওটা। তো সবাই ইলিশ পোলাওর খুব প্রশংসা করেছে। তো আপু, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সবাই খুব সুন্দর সুন্দরভাবে কমেন্ট করেছো। তো তোমাদেরকে ধন্যবাদ দিলেও কম বলা হবে, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও, আর আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো সব সময়। আর যারা আমার ভিডিওগুলো আজই প্রথম দেখতেছো, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখো, তারপর দেখা যাক একসময় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে, তখন দেখা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবে। তো এদিকে কিন্তু তরকারিটা রান্না করে আমি ড্রয়িং রুমে নিয়ে এসেছি, হ্যাঁ, মানে ডাইনিং রুমে না রেখে ড্রয়িং রুমে নিয়ে এসেছি। কেননা আমার বাচ্চারা হচ্ছে খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখে, আমিও দেখি বাচ্চাদের সাথে, আমার কাছে গোপাল ভাঁড় ভালো লাগে। তো আপনারা, তোমাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু হাতে চুড়ি পরেছি, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না।
তো অনেক দিন হাতে চুড়ি পরা হয় নাই। আমার হচ্ছে ডেঙ্গু জ্বর হওয়ার পরে আমার হাতে ক্যানালক করা ছিল প্রায় 3 দিন পর্যন্ত। তো একটানা 3 দিন পর্যন্ত ক্যানালক করে থাকার কারণে আমার হচ্ছে হাতে অ্যালার্জি হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে আর চুড়ি পরা হয় নাই। তো অ্যালার্জি ভালো হয়ে যাওয়ার পরেও না আলসেমি করে আর পরা হয় নাই। তো এখন আবার পরে নিয়েছি। তো জানি না কেমন লাগতেছে। তো একদিন একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল। সেই আপু আমাকে বলেছিল, আপুর আইডিটার নাম অ্যাকচুয়ালি মনে আসতেছে না, ভুলে গেছি নামটা। তো সেই আপু আর কি কমেন্ট করে আমাকে বলেছিল যে আপু তোমার হাত দুটো দেখতে এত সুন্দর, না জানি তুমি দেখতে কত সুন্দর। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য। তো জানি না আমি কত সুন্দর, তো আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর আল্লাহর সৃষ্টি তো সবসময় সুন্দর হয়। তো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে সেভাবে আমি অনেক সন্তুষ্ট। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।